বাইকের একটু হাওয়াটা চেক করছি, কেন বাইকের মোটামুটি চাকার পিছনের হাওয়াটা কম আছে, এই জন্য একটু বাউন্স খাচ্ছিল বেশি। আচ্ছা, মোটামুটি আমাদের যাত্রাপথ শুরু করলাম, বাইপাসের রাস্তা করেছি, ঠিক আছে? বাইপাসের রাস্তা হয়ে দাঁড়ান এক সেকেন্ড বলছি। মোটামুটি টালিগঞ্জ থেকে যেহেতু আমরা এলাম, মাইকে একটুখানি প্রবলেম হচ্ছে, টালিগঞ্জ থেকে যেহেতু এলাম তাই জন্য আমরা বাইপাসের রাস্তাটা ধরলাম। পাটুলির ওখান থেকে রাইট নিয়ে বাইপাসের রাস্তা ধরে সোজা এখন বারুইপুর রাজপুরের রাস্তাটা ধরছি, ঠিক আছে? আমাদের ডিস্টেন্স কভারেজ দেখাচ্ছে 80 কিলোমিটার স্কোয়ার আজকে, মানে আপ 80 ডাউন 80, 160 কিলোমিটার টোটাল হয়তো হবে, কম বেশি হতে পারে। আপাতত এখন রাজপুর বারুইপুরের রাস্তা ধরে আমরা এগোবো হ্যামিল্টন আইল্যান্ডের দিকে, মানে গোসাবার দিকে বলতে গেলে। মোটামুটি আমরা বাইপাস ধরে যে এলাম রাস্তাটা এখন, সেটা হচ্ছে আপনার বারুইপুরের রাস্তাটা, পদ্মপুকুরের ওখান থেকে। আমরা এখন দাঁড়িয়ে আছি বারুইপুরের ভেতরেই, এই ডান দিকে ক্যানিং এখানে দেখাচ্ছে, এই ফ্লাইওভারটা ধরবো আমরা। আমরা এসছি এদিক দিয়ে, এখান থেকে এসে এইদিকে এই ফ্লাইওভারটা ধরবো, ক্যানিং এর ফ্লাইওভারটা, ঠিক আছে? সামনে ওই রাস্তাটা জয়নগরে পড়বে, তো আমরা যাবো ক্যানিং এর দিকে, তারপরে ওখান থেকে গোসাবার দিকে যাবো। টালিগঞ্জ থেকে বেরোনোর দরুন গুগল ম্যাপে আমরা লিখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো, তো ওই হিসাবেই গুগল ম্যাপ আমাদের নিয়ে চললো গোসাবার দিকে। তো আমাদের বাড়ির থেকে বাইকে করে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট দূরত্ব, মোটামুটি 78 বা 80 কিলোমিটার ধরলাম। বাট গুগল ম্যাপ সবসময় ঠিক হয় না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। সুন্দরবনের গোসাবার দিকে বা ঝড়খালির দিকে বা সন্দেশখালির দিকে যাওয়ার 2-3 রকমের রাস্তা আছে, বাট আমরা যেই রাস্তাটা নিয়েছি সেটা হলো বারুইপুর রাজপুরের রাস্তাটা। তারপর ওখান থেকে আমরা বারুইপুরে ঢুকলাম, বারুইপুরে ঢুকে ক্যানিং হয়ে ক্যানিং ব্রিজ পার করে সোজা ঢুকলাম আমরা গোসাবার দিকে। গোসাবায় পুরোপুরি যাওয়ার জন্য আমাদের গদখালি ফেরিঘাট থেকে নৌকা ধরতে হবে। নৌকা ধরে আমরা গোসাবা ফেরিঘাটে গিয়ে ওখান থেকে হ্যামিল্টন সাহেবের বাংলো তথা অন্যান্য জায়গাগুলো দেখব। বাইকটা আমরা একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে এই পরিবেশের, মনোরম পরিবেশের অনুভূতি একটু নেব, আর সাথে একটু ডাবের জল খাবো। দাদা, ডাব কত করে গো? এত দাম এখানে? এত দাম? একটু কম করে দাও, দুটো নেবো। 30-টা 25 নাও। হ্যাঁ, দুটো নেবো, দাও না, দিয়ে দাও না দাদা, একটু ছোট দেখেই দাও, নোনা জল দেখে দাও। দুটো 25 করে, দুটো 50 দিয়ে দাও, ঠিক আছে? অনলাইন হবে তোমার নাকি? অনলাইন হবে না? ঠিক আছে, ক্যাশ দিয়ে দেবো তোমার দিয়ে। 25 50 নিয়ে কিন্তু। হ্যাঁ, দু ভাই আছি, ডাবটা খাবো। এত দূরে এখানে ক্যানিং এ এখানে 30 টাকা করে এইসব ডাব হয়? আমরা ওখানে কলকাতা, ওখান থেকে যখন যাই কলকাতার ওখানে, তখন 30 টাকা এইসব ডাব খাই। মোটামুটি পিট স্টপ নিলাম আমরা, এখন সোনাখালি ঢুকে গেছি, সুন্দরবন এরিয়া ঢুকে গেছি। এখানে দুপুরের লাঞ্চটা এখানেই করবো ভাবছি, মাই ভিলেজ কিচেন। দেখি খাবার কি কি আছে ভেতরে। মেনু এটা মোটামুটি এখানে দেখছি, যা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন পজ করে। ওটা ছিল কন্টিনেন্টাল, এখানটা হলো আপনার ইন্ডিয়ান থালি যেগুলো হয়, রাইস ফাইস আছে এখানটাও স্ক্রিনশট নিয়ে আপনারা দেখে নিতে পারেন পজ করে। আপনি তো দোকানে গিয়ে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটাই, ওটার জন্য ভিডিও। না না, ঠিক তাহলে এখানে খেয়ে নি, মোটামুটি টাইমটা বেশি যাবে কি? হ্যাঁ, বাথরুমটা ওয়াশরুমটা কোন দিকে দেখি।
এসে গেছে আমাদের থালি মোটামুটি। সাথে পাপড়টা শেষ হয়ে গেছে, ওই জন্য দিতে পাপড় শেষ আছে একসাথে 50 জন। আমার পিওর ভেজ, হ্যাঁ আমি পিওর ভেজ নেই। পুরো পিওরই ভেজ, টোটালি কোনো কিছু। এটা কি চাটনি টমেটোর? এটা চাটনি আছে। আচ্ছা তোমাদের চিকেন স্যুপটা কি ওটা কি নরের নট চিকেন স্যুপ নাকি? দেখলাম যেটা লেখা আছে ওখানে। বলতে আমার সবজির তরকারি ভেজ নিলাম খাবার পুরোপুরি, ডাল মুগ ডাল আলুর কিছু একটা তরকারি কি একটা ভাজা একটা দিয়েছে, টমেটোর চাটনি, ভাত, স্যালাড, লঙ্কা। কিরকম না টেস্ট দেবজিৎ? খেলি? না খাইনি, আর শুরু করবো। মোটামুটি এখানে নৌকা ধরার জন্য দাঁড়িয়ে আছি, আমরা গোসাবার দিকে যাব। এখানে বাইক নিয়ে যাওয়া যায় নাকি বুঝতে পারছি না ঠিক, কারণ লোক তো বলছে এখান থেকে বাইক নিয়ে যাওয়া যায় এপার দিয়ে। এই নৌকাটা আলাদা নৌকা, গোসাবার নৌকা এক্ষুনি আসবে বললো, বাট এই নৌকায় আমি বুঝতে পারছি না কিভাবে এরা বাইক নিয়ে যাবে এখান থেকে। বাইকটা আমি ওখানে পার্কিং করে পিছনের দিকে রেখে দিয়েছি এখন আপাতত। যদি বাইক না নিয়ে যাওয়া যায় বাইকটা ওখানেই রেখে দেবো পার্কিং করে, নিজেরাই চলে যাবো। আর যদি বাইক নিয়ে যাওয়া যায় ওই দিকেই নিয়ে চলে যাবো, কারণ তার রিজনটা হলো যে ওখানটা যদি বাই চান্স টোটো ফোটো ভাড়া করতে হবে, এখানে টোটোয় অনেক খরচা চলে যাবে। আমরা একবারে তেল ভরিয়ে নিয়েছি বাইকে, বাইকটা যদি ওদিকে কোনো প্রকারে নিয়ে যাই আমরা, তাহলে তেলের খরচাটা পুরোপুরি বেঁচে যাবে আমাদের, মানে টোটোর খরচাটা বেঁচে যাবে ওদিকে নিয়ে গেলে। বাইকটা এখানে পার্কিং করলাম, পার্কিং করে এখন দেখি এখানে বোটের লোক আছে, হয়তো একটু কথা বলবো ওদের সাথে। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে আমি ভুলে গেছি, এখানে কিন্তু বিকেল 5টার মধ্যে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। তারপরে যদি আপনারা এখান থেকে ওপার থেকে এইদিকে আসতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন না। তাই জন্য আপনারা আসুন সকাল 10টার থেকে বিকেল 2টোর মধ্যে, তার মধ্যে এলেই আপনারা নৌকা চলাচল করে এপার থেকে ওপার যেতে পারবেন, আবার ওপার থেকে এপারেও আসতে পারবেন। গোসাবার পাড়ে ল্যান্ড করলাম আমরা, গোসাবাতে ল্যান্ড করলাম ওপার থেকে গদখালির থেকে। তো এখন গন্তব্য আমাদের হ্যামিল্টন সাহেবের বাংলো। তো জেটিঘাট থেকে আমরা এগিয়ে চললাম বাজারের মধ্যে দিয়ে, গোসাবা বাজারের মধ্যে দিয়ে হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। তো ওদিকটার ব্যাপারটা আমরা বলতে পারছি না, ভিডিওতেই দেখেছি জায়গাটা, সামনাসামনি প্রথমবার দেখবো। টাইমিং শুনেছি 7টা অবধি বন্ধ থাকে, এই 7টা অবধি খোলা থাকে, সকালবেলা 10টার সময় খোলে হয়তো ওপেনিং। আর ওখান থেকে হ্যামিল্টন সাহেবের বাংলোর যে জায়গাটা আছে ওখানটা যেতে গেলে আপনাকে টোটো ফোটো কিছু ভাড়া করতে হবে না, হেঁটে আপনার 5 থেকে 7 মিনিট, ঠিক আছে, ভেতরের বাজারের ভেতর থেকে যেতে পারবেন। টোটো ফোটো আপনাকে বলবে যে উঠুন উঠুন, ওঠার দরকার নেই, ঠিক আছে। তারপর ওখান থেকে দেখা যাবে, আমরা বাইকটা বেসিক্যালি আনিনি, আনলে হতো। ওখান থেকে বোটে করে লোক বোট নামিয়ে দেবেন বললেন। দাঁড়ান 1 সেকেন্ড দাঁড়ান, দিচ্ছি দিদা 1 সেকেন্ড। কালকে থেকে খাবো হ্যালো দিদা, 20 টাকায় হয় না। আর নেই দিদা, পরে পরে আবার দেবো আসার টাইমে। এখান থেকে এক দিদা টাকা চাইছিলেন খাওয়ার জন্য। যাই হোক, হেঁটেই যাবেন, হেঁটে গেলেই বেটার। আর ওখান থেকে বাইকটা নিয়ে আসা যেত, কিন্তু যেহেতু আমাদের জানা ছিল না যে বাইক নামিয়ে দেয় ওখান থেকে খালাসিরা নৌকাতে, সেই জন্য বাইকটা আনতে পারলাম না। বাইকটা পার্কিংয়ে রেখে দিয়েছি ওখানে 10 টাকা পার্কিংয়ের জায়গাতে। জানি না কতটা সেফ জায়গাটা, বাট একটা এটাই তো মনে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, না নাকি না? कितना पुराना है? এটাই মনে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখি একবার ম্যাপে, একবার দেখি ম্যাপে, তো এটাই দেখলাম, বাট জায়গাটা যেরকম ভিডিওতে দেখেছিলাম সেরকম কিছুই নেই। বাদিকে কি এটা কনস্ট্রাকশন হচ্ছে কি যেন ভগবান জানে। সামনে পুকুর একটা আছে, দেখি ওই সামনের দিকে বয়ে যাবে।
ভেতরে ঢুকতে দেয় নাকি জানি না, এখন তো বন্ধই দেখতে পাচ্ছি। কাজ বাজ চলছে নাকি কে জানে কিছু। ভগবান জানে আলাদা কোনো কনস্ট্রাকশন করছে নাকি কি করছে ভগবান জানে। ভেতরে তো যাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে তালা দেওয়া। তো বেসিক্যালি হ্যামিল্টন সাহেবের বাংলার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, জানি না হয়তো রিকনস্ট্রাক্ট হচ্ছে বা কিছু একটা হচ্ছে তাই জন্য বন্ধ। বাট হ্যামিল্টন সাহেব ছিলেন স্কটিশ মানুষ, ড্যানিয়েল ম্যাকিনান হ্যামিল্টন পুরো নাম ওনার। উনি গোসাবাতে জমিনদারি প্রথা যেটা আছে উনি তৈরি করেছিলেন। এখানকার রুরাল ডেভেলপমেন্টের জন্য প্রথম যে জনক বলা যায় তাহলে ওনাকেই বলা হয়ে থাকে। তাই জন্য এনাকে উৎসর্গ করে এই জায়গাটা স্মৃতির স্মারক হিসাবে রেখে দিয়েছে এখানটা। তো সেরকম কিছু নেই এখানটা আপাতত, যেরকম দেখি ভিডিওর মধ্যে এরকম কিছুই নেই। তাই জন্য হতাশ হয়ে মোটামুটি ফিরে যাচ্ছি আবার। দেখি সামনের দিকে পাখিরালয়টা দেখা যায় নাকি বা অন্যান্য কিছু আরো দেখা যায় নাকি। হাতে সময় আছে আমাদের কিছুটা এখনো। তো এখান থেকে মোটামুটি আরো কিছু জিনিস জানতে পারলাম এখানকার লোকাল লোকদের থেকে। কি ভাই, বাঘের পায়ের ছাপ না কুকুরের পায়ের ছাপ? দেখুন, বাঘের না কুকুরের পায়ের ছাপ, ইয়ার্কি মারছি। তো থাম্বনেলে দিয়ে দেবো নাকি শহরের মধ্যে বাঘের আনাগোনা, ক্লিকবেট। তো মোটামুটি এখান থেকে টোটো ধরে পাখিরালয়ের দিকে যাব। কিছু ঘোরা কিছু আজকে আদৌ হয়নি, আমাদের দুজনেরই দোষ। অনেক বেলা করে বেরিয়েছি, 10:30 11টায় বেরিয়েছি। বেরোতে গেলে মোটামুটি 7:30 8টায় 7টা যদি বেরোন আরামসে একদিনের মধ্যে ঘুরে আপনারা সুন্দরবন ঘুরে ফিরে যেতে পারবেন। অনেক এরিয়া আছে, প্রচুর এরিয়া, এক একদিন এক একটা এরিয়া এসে ঘুরে যেতে পারবেন। 2.5 ঘন্টা 3 ঘন্টা বোট ফেয়ারের খরচা নেবে, বলছি পুরোটা আপনাদের পরে। আর এই গোসাবা ফেরিঘাটের এদিকটাই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। লোকাল লোকদের থেকে যতটা শুনলাম, এখানটা বাদিকে গোসাবা পুলিশ স্টেশন, গোসাবা থানা। এটা হচ্ছে বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোটা। ভেতরটা যাই দেখি, ভেতরের কি পরিস্থিতি দেখি। টিকিট হয় নাকি? টিকিট আছে? কোথায় কাটতে হবে টিকিট? আচ্ছা, কত টাকা টিকিট? তুমি 5 টাকা। 5 টাকা টিকিট, যতদূর জানতে পারলাম। বাংলোটা হচ্ছে ওইটা, চলুন যাই দেখি। ছোট একটা কটেজ টাইপের এখানে করা মোটামুটি। এর যতদূর গুগল বাবাজির থেকে জানতে পারলাম যে এই জায়গাটার থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের এন্ট্রি পয়েন্ট শুরু হচ্ছে এখান থেকে। অরিজিনাল বাংলোটা প্রিজার্ভ ঠিকঠাকই করা হয়েছে। নাম ছিল বেকন বাংলো। বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে 31 ডিসেম্বর এই বাংলোয় অবস্থান করেন। ঠিক আছে, তো চলুন ভেতরের যে জায়গাটা পরিক্রমা করি। সাউন্ড জানি না কতটা কি শোনা যাচ্ছে, সাউন্ডটা হচ্ছে এখান থেকে বক্সের সাউন্ড চালানো। চারিপাশটা 360 ডিগ্রি ওভারভিউ আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, বন্ধ আছে এখন, মোটামুটি খোলা তো নেই। এখান দিয়ে ভাঙা দেখতে পাচ্ছি জায়গাটা। ভেতরটা লাইট জ্বালিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখানো যাবে? দেখছি, দাঁড়ান, ভেতরটা আপনাদের দেখাচ্ছি। কিছু নেই, ভেতরটা ফাঁকাই।
আমার যেমন রিনোভেট করেছে জায়গাটা, মেনটেনেন্স সেরকম ভাবে কিছু এখন রিসেন্টলি হচ্ছে না, আগে হয়তো হতো। কেন এখানটা ট্যুরিজমটা হয়তো অতটা ভালোভাবে হয়নি বা বেশ ঠিক করে করা হয়নি। পিকনিক হয় এখানটা, পিকনিক স্পট হিসেবে ভাড়া দেয় হয়তো এখানটা। সামনে দেখতে পাচ্ছেন পিকনিক চলছে সামনে। বাবা না, পিকনিক স্পট না, গভর্নমেন্টেরই জায়গা, পার্কের মতো করে রেখেছে জায়গাটা, স্পেশাল কিছু নেই সেরকম এই জায়গাটা। তো সামনে একটা ঘাটের মতো করা, বেদির মতো। ওদিকটা যাওয়া যায় মনে হচ্ছে, যাবি নাকি দেবজিৎ ওদিকে? কিছু নেই মনে হয় নাকি, না আছে? স্পেশাল কিছু দেখতে পাচ্ছি না সেরকম, জাস্ট একটা পুকুর, ঘাট বাঁধানো। হ্যাঁ না, পার্ক টাইপেরই কিছু সেরকম মনে হচ্ছে। দেবজিৎ গিয়ে লাভ নেই জানিস তো, গিয়ে লাভ নেই, চ রিটার্ন কর। ইস কি সব আওয়াজ আসছে। তো এই স্নিগ্ধ বিকেলটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এলো। যাত্রাটা আজ আমাদের ছোট হলেও খুবই মনোরম এবং তাৎপর্যপূর্ণ ছিল, কারণ আজকের যাত্রাটা আমাদের খুবই খামখেয়ালিভাবে এবং বিনা প্ল্যানিংয়ে হয়েছিল, আর তার ওপর 2 চাকার ওপর। এরকম সুন্দর মনোরম বিকেল, ছোট ছোট যাত্রাপথ আর বিভিন্ন ঐতিহাসিক জায়গা কলকাতার আশেপাশে আরও নিয়ে আসবো আপনাদের জন্য। তার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলটিতে। আর হ্যাঁ, আরেকটা কারণের জন্য আপনাদের কাছে মাপ চাইছি আমি, সেটা আপনারাও জানেন আমিও জানি, যে আমার মাইকটা খুবই খারাপ। আশা করি পরের বারে একটা ভালো মাইক জোগাড় করে নেবো। তার জন্য আমায় অবশ্যই সাপোর্ট করুন, যাতে পরের বারটা আপনাদের কোনো অসুবিধা না হয় শুনতে।